This deportation bonus will save American taxpayers billions and billions of dollars. 2025 সালের প্রথম 6 মাসের বৈশ্বিক মুদ্রা বাজারে বড় ধরনের এক বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে 10%-এরও বেশি। এটি 1973 সালের পর ডলারের সবচেয়ে বড় দরপতন। তবে এবারকার প্রেক্ষাপট ঐতিহাসিক ঘটনার চেয়েও জটিল ও গভীর, আর সেই গভীরতার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই ছিল ব্যবসা বান্ধব নীতির প্রত্যাশা, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টোটা। অপ্রত্যাশিতভাবে একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ, সরকারি ব্যয়ের লাগামহীনতা এবং উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা, সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা নেমে এসেছে তলানিতে। বিশেষ করে 2 এপ্রিল ট্রাম্পের আকস্মিক শুল্ক ঘোষণার পর ডলার শেয়ার বাজার ও বন্ড বাজারে একযোগে নেমে আসে অস্থিরতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দরপতনের ফলে মার্কিন নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ হয়ে পড়েছে ব্যয়বহুল। বেড়ে গেছে আমদানিকৃত পণ্যের দামও, যা সরাসরি প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে। অপরদিকে দুর্বল ডলারের কারণে কিছুটা সুবিধা পেয়েছেন রপ্তানিকারকরা, কারণ সস্তা ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকে। তবে এই সুফলও সামরিক এবং আস্থাহীন অর্থনীতিতে তা তেমন স্বস্তি দিচ্ছে না। বিশ্বের দৃষ্টিতে এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি বৈশ্বিক অর্থনীতির নেতৃত্ব ধরে রাখতে পারবে? স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক স্টিভ ইংল্যান্ডের মতে ডলার শক্তিশালী কিনা সেটাই মুখ্য নয়, আসল প্রশ্ন হলো বিশ্ববাজারের ভূমিকাকে কিভাবে দেখছে। বিশ্লেষকদের ধারণা, ডলারের এই পতন কোনো তাৎক্ষণিক ঘটনাক্রম নয়, বরং এটি দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। আর সে পরিবর্তনের ছায়া পড়ছে শুধু মার্কিন অর্থনীতিতে নয়, সরাসরি বৈশ্বিক আর্থিক ভারসাম্যের ওপরও। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।